বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায়ই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। সর্বশেষ গত রাতে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রম শেষ করেছে। 1960 সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছরই বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে 2007 সাল থেকে। এর আগে একটা সময় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ হতো না। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে 1960 সাল থেকে 2007 সালের সিডরের পর্যন্ত বাংলাদেশে ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। 1876 সালের 1 নভেম্বর ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাকেরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত। তাতে প্রাণ হারিয়েছিল 2 লাখ মানুষ, যখন 10 থেকে 45 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়। 1960 সালে 31 অক্টোবরে প্রবল ঘূর্ণিঝড়ে 5,149 জন নিহত হয়। 6.1 মিটার উঁচু জলোচ্ছ্বাস ছিল। 1960 সালের 31 অক্টোবর চট্টগ্রামে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়। 1966 সালে চট্টগ্রামে 1 অক্টোবর 20 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরের বাংলাদেশে প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 ঘরবাড়ি ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। এ ঝড়ে প্রায় 2,42,000 গৃহপালিত পশু এবং হাঁস মুরগি মারা যায়। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টি 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত আনে। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে। তবে পরে বাতাসের বেগ 80 থেকে 100 কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি সিডরের থেকে তুলনামূলক কম হয়। 2013 সালে 16 মে নোয়াখালী থেকে চট্টগ্রাম উপকূলে জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম কক্সবাজারের উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কোমেন। 2016 সালের 21 মে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানু। 2017 সালের 30 মে চট্টগ্রাম থেকে কক্সবাজার উপকূলে আঘাত আনে প্রবল ঘূর্ণিঝড় মোরা। 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সরকারি হিসাব মতে ঘূর্ণিঝড় ফণীর কারণে ঘরবাড়ি, বাঁধ, সড়ক ও কৃষিতে 536,61,20,000 টাকার ক্ষতি হয়। বারবার দিক বদল করে 2019 সালের 9 নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত আনার পর পৌঁছায় বাংলাদেশে। ঝড়ে মারা যায় 24 জন। 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতি হয়, যার আর্থিক মূল্য 263,5,00,000 টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত আনে সুপার সাইক্লোন আমফান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। প্রায় 3,000টি চিংড়ি এবং কাঁকড়ার খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। সাতক্ষীরা জেলার পূর্ব দুর্গাবতীতে একটু বাঁধের কিছু অংশ 13 ফুট উঁচু বন্যার জলে ভেসে যায়, যার ফলে 600টি বাড়িঘর ডুবে যায়। 2022 সালের 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে এটি। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়টি ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গিয়ে 419 ইউনিয়নের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল নষ্ট করে। প্রায় 80 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 2023 সালের 14 মে স্থানীয় সময় বেলা 3টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত আনে মোখা। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষেরা। বিশেষ করে গরিব ও নিম্নবিত্তদের কাঁচা ঘরবাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে যায়। এই ঘূর্ণিঝড়ে সব মিলিয়ে ঝড়ের প্রভাবের শিকার হন 3,34,000 মানুষ, যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের। এমনকি এখনো ঘুরে দাঁড়াতে পারেননি সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষেরা।